বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আজকে আপনাদের সামনে আমি একটা ডিজিটাল প্রিন্টের বিজনেস আইডিয়া আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট ডিজাইন বিডির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমার যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমত আসি আসলে ডিজিটাল প্রিন্ট কি এবং ডিজিটাল প্রিন্ট বিজনেস সম্পর্কে আপনি যদি আইডিয়া করতে চান, প্রথমত আপনার এগুলা অবশ্যই জানা লাগবে। তো ডিজিটাল প্রিন্ট হচ্ছে এরকম একটা প্রিন্ট যেখানে আপনার আগে আপনার রোটারি ফ্ল্যাট বার বা স্ক্রিন প্রিন্টে কয়েকটা হাতে গোনা কালার আপনি দিয়ে দেওয়া যেত। তো ডিজিটাল প্রিন্টে সাধারণত যেই ধরনের কালারই দেন না কেন, পৃথিবীর মধ্যে সাধারণত যেই ধরনের কালারই দেন, যদি মেশিন ভালো হয় সেক্ষেত্রে আপনার সব ধরনের কালার এখানে আসতে বাধ্য। তো ডিজিটাল প্রিন্ট সম্পর্কে বলতে গেলে প্রথমত আপনার মেশিনের বিষয়টা আসতে হয়। তো মেশিন হচ্ছে সাধারণত বাংলাদেশে কয়েকটা কোম্পানি রয়েছে। তো আমাদের এখানে যে কোম্পানি আর যেই কোম্পানির মেশিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে টেক্সটক ব্র্যান্ডের। তো আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো ব্র্যান্ডের মেশিনের মধ্যে কাজ করেছি। আমার সৌভাগ্য হয়েছে আপনার অনেক ধরনের মেশিনের মধ্যেই কাজ করার। তো আমার বর্তমানে যে মেশিনগুলো রয়েছে আমাদের ফ্লোরে সেগুলো হচ্ছে টেক্সটক ব্র্যান্ডের 16 হেডের মেশিন। তো আপনারা যখন কাজ করবেন বা মেশিন নেবেন তখন সেক্ষেত্রে আপনার মেশিনের কোম্পানির সাথে আপনি অবশ্যই যোগাযোগ করতে হবে, এবং আপনারা যদি সেক্ষেত্রে কোনো যোগাযোগের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করে দিব যারা নতুন। তো আপনার ডিজিটাল প্রিন্ট বিজনেস শুরু করতে গেলে আপনার কী ধরনের মূলধন লাগবে এবং মেশিনের দাম কত এবং মেশিনের পরবর্তীতে কী ধরনের খরচ থাকতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে। তো আপনি যদি একটা মেশিন নিতে চান সেক্ষেত্রে আপনার যে প্রথমত যে খরচগুলো হবে তো সেইগুলো আমি বলছি। প্রথমত আপনার একটা 2,500 থেকে 3,000 স্কোয়ার ফিটের একটা আপনার ফ্লোর লাগবে। এটা হচ্ছে মেশিনের উপর ভেরি করবে আপনি কোন টাইপের মেশিন নেবেন, কারণ মেশিনে আপনার সাইজে ছোট বড় আছে। তো আপনি যদি একটা 3,000 স্কোয়ার ফিটের যদি একটা ফ্লোর নেন সেই জায়গার মধ্যেই আপনার সেখানেই শুরু করতে পারবেন। তো ডিজিটাল প্রিন্টের বিজনেস মেশিনের মধ্যে একটা হচ্ছে প্রিন্টার থাকে, আরেকটা হচ্ছে ডায়ার যেটা দিয়ে কাপড়টা শুকানো হয়। তো আপনার যদি মেশিনের যে দামটা আমি যদি বলি যে আপনার মেশিন কোম্পানির সাথে আপনি কয়েকটা কোম্পানির সাথে অবশ্যই আপনি বসার পরে যেটাতে আপনার মনে হবে যে আপনার কালার ভালো এবং এখানে প্রোডাকশন বেশি এবং রেটের দিক দিয়ে আপনার দামের দিক দিয়ে কম, সেক্ষেত্রে আপনি ওই মেশিনটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা আনুমানিক একটা ধারণা দিচ্ছি, ধরেন যাদের ইনভেস্টের পরিমাণ 1 কোটি থেকে 1.5 কোটি টাকা, তারা এই ব্যবসাটা খুব সহজে শুরু করতে পারবেন। তো 1.5 কোটি টাকা শুনে আপনারা ভয় পেয়ে গেলে হবে না, কারণ হচ্ছে এখানে কিন্তু যদি 1 থেকে 1.5 কোটি টাকা আপনি কি ইনভেস্ট করেন, 1 বছর পর কিন্তু আপনি এখান থেকে প্রায় ইনভেস্ট ওঠার পরেও আপনি প্রায় 1-2 কোটি টাকা এখানে প্রফিট পাবেন। তো আমি যদি সাধারণত বলি, যদি আপনি মেশিনটা চালায় রাখতে পারেন তাহলে আপনার প্রতি মাসে 20 থেকে 25 লাখ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারেন খুব সহজেই। তো আমি মেশিনের মূল্যটা আমি একটু বলে দিচ্ছি। তো মেশিনের বাংলাদেশের যেই কোম্পানিগুলো আছে এগুলো মেশিনে হচ্ছে 1 লাখ আর 1 কোটি 20 থেকে আপনার 1 কোটি 35 লাখের ভিতরেই মেশিনগুলো হয়ে থাকে। তো আপনি এলসি করার সময় অবশ্যই নিজের নামে এলসি করার চেষ্টা করবেন। তো 1 কোটি 30 লাখ টাকা আমি আনুমানিক ধরলাম একটা মেশিন, এবং পরবর্তীতে যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে আপনার মেশিনের মূল্য হচ্ছে 1 কোটি 30 লাখ। এসি লাগবে হচ্ছে 8 থেকে 10 টন এবং 8 থেকে 10 টন, এবং একটা হচ্ছে আপনার লাগবে স্টোপ্লাজার। তো এবং হচ্ছে আপনার মেশিনগুলো সাধারণত আপনার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের মধ্যে রাখা লাগে। তো এখানে গ্লাস দিয়ে থাই গ্লাস দিয়ে আপনার একটা রুম করতে হবে। মেশিনটা যদি আপনার 12 ফিট হয় তাহলে আপনার এখানে 15 থেকে 20 ফিটের একটা রুম করতে হবে। তো এইগুলা মিলিয়ে আপনার এক্সট্রা আরও খরচ হয়ে যাবে 8 থেকে 10 লাখ টাকা। তো এখানে 1 কোটি 30 আর হচ্ছে 10 আপনার 1 কোটি 40 লাখ টাকা। এবং কালারের যে বিষয়টা, কালার হচ্ছে আপনি যদি 1 সপ্তাহ রাখেন বা 1 মাসের রাখেন বা 15 দিনের রাখেন, তো
কালার এক একটা মেশিন কোম্পানি এক এক ধরনের কালার আসলে দিয়ে থাকে। তো আমরা সাধারণত জানি যে এখন বর্তমানে যে কালারের রেট সেটা হচ্ছে 800 টাকা থেকে শুরু। তো 800 টাকা লিটারে যদি আপনি কালার নেন সেক্ষেত্রে 15 দিনের কালারও যদি নেন 5 লাখ টাকা কালার নিলে আপনি পুরো 1 মাস চালাইতে পারবেন। তো আপনার এখানে 1,45,00,000 টাকা হলে আপনার বিজনেসটা মানে প্রাথমিক অবস্থায় শুরু করতে পারবেন। তো এই মেশিন ব্যবসাটা শুরু করার জন্য কি কি লাগবে আপনাদের? তো আপনাদের অফিসের জন্য কিছু স্টাফ লাগবে। সে তো স্টাফের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি 1-2 জন ডিজাইনার নেন 16 হেডের মেশিনের ক্ষেত্রে। তো এখানে মেশিনের যে বিষয়টা আমি বলে দিই, মেশিন কিন্তু 16 হেড আছে, 32 হেড আছে, 24 হেড আছে, 48 হেড আছে। তো আপনি আমি যেই প্রাইসটা বলতেছি এটা হচ্ছে 16 হেড মেশিনের। তো 16 হেড মেশিনে আপনার স্টাফের ক্ষেত্রে আপনার যদি 2 জন ডিজাইনার নেন, 2 জন ডিজাইনার একজনের বেতন যদি আপনার সিনিয়র নেন সেক্ষেত্রে 65,000 থেকে 70,000 টাকা পড়বে, এবং একজন জুনিয়র নিলেও 30,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো আপনার ধরলাম আমি এখানে 1 লাখ টাকা হচ্ছে ডিজাইনারের স্যালারি। আর আপনার অপারেটর 2 জন 25,000 থেকে 50,000 টাকায় যদি আপনি 2 জন অপারেটর নেন, এবং হেল্পার যদি 4 জন নেন 12,000 টাকা করে, 4 × 48,000 টাকা। তো এখানে আপনার খরচ আসবে 1,60,000 থেকে 70,000 বা 80,000 টাকা আসতে পারে। এবং ফ্লোরের ক্ষেত্রে ফ্লোর ভাড়াটা আপনি ফ্লোর এমন জায়গায় নেবেন যে জায়গার মধ্যে আসলে লোডশেডিং কম হয়। তো এরকম জায়গার মধ্যে যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোডাকশন বাড়বে। তো এখানে ফ্লোর ভাড়া আমি ধরলাম 40,000 টাকা। আর ইলেকট্রিসিটি বিল এক একটা মেশিন এক এক ধরনের হয়ে থাকে। তো আমি বেশি ধরলাম, সেটা হচ্ছে 1 লাখ টাকাও যদি ইলেকট্রিসিটি বিল ধরি, তো আমার এখানে টোটাল যে খরচ আসবে সব মিলিয়ে এখানে 3 লাখ টাকার মতো খরচ আসবে প্রতি মাসে। তো এখন আমি আসি হচ্ছে প্রফিটের যে বিষয়টা। তো আমি আরেকটা কথা বলে নিই যে সেটা শুধু যে যাদের 1 কোটি 1.5 কোটি টাকা আপনার ইনভেস্ট রয়েছে বা ক্যাপিটাল রয়েছে তাদের জন্যই যে এই বিজনেসটা এরকমটা না। তো আমি আরও যারা আসলে কম টাকায় বিজনেস করতে পারবে তাদের বিষয়টা আমি শেষে বলে দিব। তো প্রতি গজ যদি আপনি এখান থেকে পার্টি থেকে যদি 35 থেকে 40 টাকা বা 45 টাকা রেটে নেন সেক্ষেত্রে কত টাকা আপনার লাভ থাকতে পারবে এবং কত টাকা কস্টিং থাকতে পারবে সেই বিষয়টা আমি বলে দিই। তো আপনি যদি 35 টাকা গজে আমি ধরে নিলাম সর্বনিম্ন রেট, তো আপনার প্রতি গজে প্রসেস বাবদ 9 টাকা খরচ হবে যদি আপনি গ্যাস সিঞ্জিং না করেন। তো সিঞ্জিং করলে হয়তো আরও 2 টাকা বাড়বে, 11 টাকা হবে। আর ওয়াশের জন্য আপনার 7.5 থেকে 8 টাকা পর্যন্ত হয়ে থাকে। ওয়াশের পরে ওয়াশ ফিনিশিংয়ের ক্ষেত্রে আপনার ক্যালেন্ডার দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে আপনার ফয়েল ক্যালেন্ডার, বল ক্যালেন্ডার। তো যদি আপনি 2টা ক্যালেন্ডারই করেন সেক্ষেত্রে আমি 8 টাকাই ধরলাম। আর কালারের জন্য সাধারণত যে খরচটা সেটা হচ্ছে কালারের আপনার রেটের উপরে ডিপেন্ড করে। আপনি যদি 700 টাকা 800 টাকা লিটারের কালার ব্যবহার করেন তাহলে 2.5 থেকে 3 টাকার মধ্যেই আপনার 2.5 টাকার মধ্যেই হয়ে যাবে প্রতি গজে। আর একটু ভালো মানের কালার ব্যবহার করলে সেক্ষেত্রে 4 টাকা পর্যন্ত যেতে পারে। তো এইগুলা মিলিয়ে আপনার যে খরচটা আসবে ধরেন প্রতি গজে প্রসেস বাবদ 9 টাকা, ওয়াশ বাবদ 8 টাকা এবং কালার খরচ ধরলাম আমি সর্বোচ্চ 4 টাকা। এবং ফ্লোরের যে খরচগুলো রয়েছে আপনার স্টাফদের, এগুলা আমি প্রতি জনের জন্য আমি ধরলাম হচ্ছে প্রতি গজে আমি 2 টাকা ধরলাম, কারণ যেহেতু এখানে 3 লাখ টাকা আসবে। তো 2 টাকা আসলে হয় না, 1 টাকার মতো হয়। 3 লাখ টাকা হলে আপনার 1 টাকা সামথিং হয়, 1.5 টাকা হয়। তো আপনার এই সবগুলো যোগ করলে আপনার 30 টাকার মতো হবে। 30 টাকা আপনার কস্টিং আসবে। এবং প্রতি গজ যদি আপনি পার্টি থেকে 35 টাকা করে নেন, আপনার 35 থেকে যদি আমি 30 টাকা মাইনাস করি সেখানে 12 টাকা থাকে প্রতি গজে। তো প্রতি গজে যদি আপনার 22 টাকা হয় তাহলে আপনার দেখেন আমি 100 টাকায় কত টাকা লাভ হয় সেটা আমি বলে দিই। তো 2 গজ হচ্ছে 35 দোকানে 70, আমি ধরলাম 105 টাকা। 3 গজে আপনার লাভ হবে 3 × 36 মানে 35 টাকা লাভ হবে 3 গজের মধ্যে। 100 টাকায় 35 টাকা আপনার প্রফিট থাকবে। তো আপনি প্রতি মাসে যদি আপনার 2 লাখ গজ যদি প্রিন্ট করতে পারেন তাহলে আমি আসলে এই ব্যবসাটা হচ্ছে প্রিন্টের উপরে ডিপেন্ড করে। আপনি যত বেশি প্রিন্ট করতে পারবেন তত বেশি আপনার এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনার যদি সাধারণত যাদের যেই মেশিনগুলা 7 থেকে 8 হাজার গজ বা 9 হাজার গজ প্রোডাকশন দেয়, তো তারা কিন্তু অনায়াসে 2 লাখ গজ প্রোডাকশন দিতে পারবে। তো 2 লাখ গজ আপনি যদি প্রোডাকশন দেন 35 টাকা করে,
আরে সরি, আমি খরচ বাদ দিয়ে আমি শুধু প্রফিটটা ধরলাম 12 টাকা করে। যদি আমি 2 লাখ গজ প্রোডাকশন দিই সেক্ষেত্রে কিন্তু আমার প্রতি মাসে 24 লাখ টাকার মতো আপনার লাভ থাকবে। 24 লাখ। তো 24 লাখ টাকা সব খরচ বাদ দিয়ে 24 লাখ টাকা আপনি ধরেন, আপনি 1 লাখ গজই প্রিন্ট করলেন, তাও আপনার 12 লাখ টাকার মতো, 10 থেকে 12 লাখ টাকার মতো আপনার প্রফিট থাকবে। আর যদি আপনি এর চেয়ে বেশি 2 লাখ বা 2.5 লাখ গজ আপনি প্রিন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার অনায়াসে 30 লাখ টাকা মাসে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এটা বছর শেষে কিন্তু প্রায় 3 কোটি টাকার মতো হয়ে যায় আপনার মেশিনের ইনভেস্ট এবং লাভ সহকারে। প্রায় আপনি লাভও হয়ে যাবে প্রায় 2 কোটি টাকার মতো প্রতি বছরে। তো এখানে ব্যবসায়ের যেমন ইনভেস্ট সে তেরকম কিন্তু আপনার এখানে লাভের সম্ভাবনাও অনেক বেশি। তো এখানে ডিজিটাল প্রিন্টের বিজনেসটা অনেকেই ভয় পায়। ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি একজন দক্ষ ডিজাইনার এবং 2জন অপারেটর, ভালো অপারেটর, মানের অপারেটর যদি নিয়ে কাজটা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে লাভের সম্ভাবনাই বেশি। তো এই বিজনেসে যারাই শুরু করেছেন তারা কিন্তু প্রথমে প্রাথমিক অবস্থায় একটা মেশিন নিছে এবং পরবর্তীতে কিন্তু তারা কয়েকটা মেশিন নিয়ে তারা কিন্তু এখন ভালো পজিশনে আছে। কারণ অন্যান্য ব্যবসার মতো এটা না, এটার মধ্যে আসলে বছর ঘুরলেই আপনার কোটি টাকার মালিক হওয়া যায়। তো এইটা আসলে বিস্তারিত আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আপনি আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে বা সরাসরি যোগাযোগ করতে পারেন। তাহলে আমি চেষ্টা করব বিজনেসের জন্য আপনার ভালো আইডিয়া দেওয়ার জন্য এবং কোন জায়গায় কী ধরনের আপনার সমস্যা হতে পারে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে আপনাদের আমি বুঝিয়ে দিব। তো এইগুলো হচ্ছে যারা মেশিন মালিক এবং যারা বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন তাদের জন্য। কিন্তু যাদের হচ্ছে আসলে মেশিন কেনার সামর্থ্য নেই কিন্তু ডিজিটাল প্রিন্টের বিজনেস করতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আমি এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আপনার পার্টি থেকে আসলে ইসলামপুর, নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া এবং বাবুরহাট যেই কাপড়ের পাইকারি দোকানগুলো রয়েছে, তো এই দোকানগুলো থেকে আপনারা কিন্তু চাইলে যারা ছোট ব্যবসায়ী যাদের ইনভেস্ট হচ্ছে 5 থেকে 10 লাখ টাকার ভিতরে, তারা কিন্তু ওদের কাছ থেকে আপনি কাজ এনে এখান থেকে আপনি যদি 40 টাকা কাজ আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার 15 থেকে 16 টাকা মূল্যে আপনি এখান থেকে প্রিন্ট করাই নিতে পারবেন যে কোনো ফ্যাক্টরি থেকে। এবং আপনারা কিন্তু এখানে 5 থেকে 6 টাকা লাভ করার মতো আপনাদের একটা সুযোগ থাকবে। 6 টাকা গজে 6 টাকা না 10 টাকার মতো থাকবে যদি 45 টাকা মজুরিতে আপনি আনতে পারেন। তো এই বিষয়টা আমার কাছে আরও স্পষ্ট যদি আপনাদের আমি বলি সেক্ষেত্রে হচ্ছে আসলে এই বিজনেস কাপড়ের যে প্রিন্টিংয়ের যে বিজনেসটা এখন বর্তমানে এটা ভালো একটা সুযোগ রয়েছে। তো যারা এখনও ভাবছেন যে আসলে আপনারা প্রিন্টের ব্যবসা করবেন তারা দ্রুত আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। তো যারা আসলে মেশিন নেবেন তাদের ক্ষেত্রে আমি আরও কিছু জিনিস আপনাদের শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা কখন মেশিনটা এলসি করবেন এটা কিন্তু সময়ের একটা ডিপেন্ড করে। তো আপনারা যখনই এলসি করবেন আপনারা যাতে মেশিনটা রমজানের ঈদের 3 মাস আগে আপনারা মেশিনটা রানিং করতে পারেন এই হিসাব করে আপনি কি করবেন এলসি করবেন, যাতে আপনার 3 মাস রমজান ঈদের 3 মাস আগে আপনি মেশিনটা পান। পাইলে আপনার জন্য সুবিধা হবে, খুব সহজে আপনি কিন্তু এটা আপনার মানে একটা ভালো সুযোগ পেয়ে যাবেন। কারণ এই সময়টাতে আপনার কাজের প্রচুর চাহিদা থাকে। তো এই সময়টাতে আপনারা যদি ব্যবসা শুরু করেন পার্টি না থাকলেও দেখবেন আপনারা পার্টি খুঁজে এসে আপনার কাছ থেকে প্রিন্ট করিয়ে নিয়ে যাবে। তো আর এইখানে আর যদি আপনারা যে প্রসেস কোন জায়গা থেকে করাবেন, ওয়াশ ফিনিশিং কোথায় থেকে করাবেন, এই সব বিষয়গুলো যদি আপনারা যে যদি কেউ অজ্ঞ থাকেন তাহলে আমাকে নক করতে পারেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদের ভালো ডাইং ফ্যাক্টরি এবং যারা ভালো প্রসেস করে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনারা সুন্দর করে আপনারা কিন্তু আপনাদের কাজগুলো চালিয়ে নিতে পারবেন। তো এইখানে আমি যে ভিডিওটা চলে দেখাইছি সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে শাড়ি। তো ডিজিটাল প্রিন্টে কিন্তু শাড়ি, 3 পিস, তারপরে হচ্ছে আপনার পাঞ্জাবি, সব ধরনের প্রিন্টই এখানে করা যায়। তো ডিজিটাল প্রিন্ট সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সাবলিমেশন আর আরেকটা হচ্ছে আপনার কটন কাপড়ে যেটা প্রিন্ট করা হয়। তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কটন কাপড়ে, আর সাবলিমেশন প্রিন্ট হচ্ছে সাধারণত পেপারের উপরে প্রিন্ট করে সেটা হচ্ছে আবার পরবর্তীতে কাগজে আপনার হিট প্রেসের মাধ্যমে প্রিন্ট করা হয়ে থাকে। তো
ডিজিটাল প্রিন্ট বিজনেস কিন্তু খুবই একটা লাভজনক ব্যবসা। তো আমি আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি যে কী ধরনের ইনভেস্টে কী ধরনের আপনারা লাভ করতে পারবেন। তো রাতারাতি যদি আপনারা বড়লোক হতে চান এবং তাদের জন্যই হচ্ছে এই ব্যবসাটা, খুব তাড়াতাড়ি যদি আপনার যে না আমি ভালো ইনকাম করব এবং আপনার ভালো কিছু ইনভেস্ট রয়েছে যেগুলো আসলে পড়ে রয়েছে টাকা, আসলে এটা আপনি কোনো জায়গায় খাটাইতে পারতেছেন না, তাহলে দেরি না করে আপনারা একটা মেশিন কোম্পানির সাথে যোগাযোগ করে একটা মেশিন নিয়ে নিতে পারেন। নিয়ে নিলে কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে কিন্তু ব্যবসা করতে পারবেন। তো আমার কথা শুনে যারা ইন্সপায়ার্ড হয়ে আপনার মেশিন নেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মেশিন কোন কোম্পানির নেবেন সেটা আসলে ভিডিওর মাধ্যমে বলা যাবে না। তো এইটা হচ্ছে মেশিনের কোন কোম্পানির নেবেন, কোন কোম্পানির মেশিনের প্রোডাকশন ভালো এবং কালার কম্বিনেশন ভালো, সেই বিষয়টা আমি আপনাদের অবশ্যই বলবো। যদি পরবর্তীতে ভিডিও দেখে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করেন, আমি অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে কোন কোম্পানির মেশিনগুলো ভালো, কারণ আমি বিভিন্ন টাইপের কোম্পানির মেশিনের সাথে কিন্তু কাজ করেছি। তো সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট ডিজাইন বিডিতে আমি দীর্ঘদিন ধরে আমি এখানে ডিজাইনের কাজ শিখিয়ে আসছি এবং আমার কোচিং সেন্টার রয়েছে। তো যারা কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।